আমি তোমাদের কিছু কথা একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে দেখো, ইউটিউবে আমার আসা কিন্তু অনেক বছর ধরে, প্রায় 3-4 বছর তো হয়েই গেল, কিন্তু সেরকমভাবে আমি কোনো গ্রো করতে পারিনি। তার কারণ আমি ভিডিও দিতাম না। বেশ কিছুদিন আমরা লকডাউনে ভালো ভিডিও দিয়েছি, কিন্তু তারপরে মাঝখানে আমরা ভিডিও করিনি। তো অবভিয়াসলি ভিডিও পাবলিশ না করলে ইউটিউবে গ্রো হয় না, সেটা আমি ভালো করেই জানি। তো ভিডিও দিতে পারিনি। আমি ভাবছি যে আবার নতুন করে চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করব। তো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, আগে যেরকম সাপোর্ট করেছিলে। মাঝখানে বেশ কিছু কারণের জন্য আমি বন্ধ করেছিলাম, আমার শারীরিক প্রবলেম, সব কিছু। তবে সেগুলো পরে শেয়ার করব তোমাদের কাছে। তো বেশ এইটুকুই বলতে চাই যে আমি আবার ভিডিওটাকে কন্টিনিউ করতে চাই। তো সেই জন্য তোমাদের সাপোর্ট লাগবে। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট করার আছে, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটার নাম কিন্তু চেঞ্জ হয়েছে। তো চ্যানেলটার নাম হচ্ছে সুস্মিতা ব্লগস। তো আগে ছিল হ্যাপি উইথ সুস্মিতা মাই হোম লাইফস্টাইল, মানে খুব বড় হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ওই চ্যানেলটার নাম চেঞ্জ করে সুস্মিতা ব্লগস করেছি। তো তোমরা সুস্মিতা ব্লগস বলে সার্চ করলে পেয়ে যাবে। তো চ্যানেলটাকে আবার গ্রো করতে চাই, আর চাই দেখি ভগবানের কতটুকু কৃপা হয়, যে তোমাদের আশীর্বাদ আর ভগবানের কৃপা তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই এগোতে পারবো। তো প্লিজ সাপোর্ট করো, আর এভাবেই কন্টিনিউ করতে থাকি ভিডিওটাকে। তো ব্যাস এটুকুই বলার ছিল। আর হ্যাঁ, ভিডিওটা কখন পাবলিশ করব এটা কিন্তু এখনও টাইমটা আমি এখনও সিলেক্ট করিনি। তো সিলেক্ট করি যে এই টাইমে আমি পাবলিশ করব, তো তোমাদের নিশ্চয় জানিয়ে দেবো যে এই টাইমে আমি পাবলিশ করছি ভিডিওটাকে। তো ব্যাস এইটুকুই বলার ছিল। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকি আবার। চ্যানেল, তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে ওয়েদারটা খুব একটা নিঝুম ওয়েদার, কারণ হচ্ছে কালকে ভোরবেলায়, আজকে ভোরবেলায় বৃষ্টি হয়েছিল, আর কালকে হাওয়া দিয়েছিল, ওয়েদারটা একদম থমকে গেছে। এই জন্য আজকে একটু পরিবেশটা যেহেতু ঝিমিয়ে গেছে, আমরাও ঝিমিয়ে গিয়েছি। এরকম আমার এখানে মেয়েও চলে এসেছে। তো সকালে ব্রেকফাস্ট এখনো হয়নি আমাদের, তো আমি লাঞ্চের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো সকালে ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আজকের ব্রেকফাস্টে হচ্ছে মুড়ি, পায়েস, মিষ্টি। কখনো কখনো এগুলোও খেতে ভালো লাগে, ব্রেকফাস্টও সবসময় করা যায় না। তো আজকে যেহেতু ওয়েদারটা ঝিমানি ওয়েদার ছিল, তো উঠতেও দেরি হয়ে গেছে, তাই ব্রেকফাস্ট তৈরি করতে পারিনি। এই দিয়ে আজকে সোজা যাবো লাঞ্চ তৈরি করতে। তো লাঞ্চ অলরেডি বসিয়ে দিয়েছি, তোমাদের বললাম। আর আমি আর মেয়ে মিলে খাচ্ছি, মেয়েও কিন্তু এসব পছন্দ করে। তো এদিক থেকে ঠিক আছে, সব থেকে ভালো লাগে।
হয়েছে কি হয়েছে আর কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এই ঘরে ঢুকাস না। চল এদের আমাদের বিড়াল হচ্ছে, নাম কি? সুইটি। চল চল ও বাবা এখন কি খাবে? কাঁচা দুধ খায় ও। আচ্ছা চল 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 দিচ্ছি দিচ্ছি চল। আচ্ছা আচ্ছা বাবা দিচ্ছি। ওকে আমি না ট্রেনিং করে খাওয়াই। এইটা একটু শক্ত দাঁড়া বাবা, শক্ত করে দিই। এবার এটাকে ভেঙে নি। এবার দেখো কি করে। আয় আমার সঙ্গে। হ্যাঁ আছে তো, নট মার নেই, দাঁড়া দিচ্ছি দিচ্ছি। এই তো তো ওই যে যা না, এটা যে আমার ট্রেনিং বিড়াল। সুইটি, সুইটি। এইদিকে আছে, এবার এদিকে এদিকে, এই যে এদিকে নে, লাফ মেরে খাবা। ওই তো ওই তো ওই তো চলে গেছে, বেরিয়ে গেছে তো। ওই যে ওই যে ওই যে ওই যে ওই তো দেখতে পাস না। তো সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন বাজে হচ্ছে সকাল 11টা, কিন্তু বেশ রোদ্দুর উঠে গেছে। তো কিছু জামা কাপড় আমি উপরে বারান্দায় মেলেছিলাম, তো সেগুলো ভাবছি ছাদে দিয়ে আসবো, এই রোদে একটুখানি শুকিয়ে যাবে। তবে রান্নাটা হাফ করে নিই, তারপরে যাব ছাদে। তো রোদটা কিন্তু ভালো উঠেছে, ওয়েদারটা আবার গরম গরম ওয়েদার হয়ে গেছে। মানে এই ওয়েদারেই শরীরটা খারাপ করে। তো রান্নাটা করে, হাফ রান্না করে তারপর যাবো হচ্ছে ভাবছি উপরে, ওই জামা কাপড়গুলো উপরে দিয়ে আসতে, কারণ বারান্দায় সেভাবে শুকাবে না, একটু রোদে না দিলে। কালকে বিছানার চাদর সব কেচে দিয়েছিলাম, ওগুলো দিতে হবে। তো কন্টিনিউ করছি। আর ওদিকে বিড়ালকে খাওয়াচ্ছে, আর আমি না ঘরে উঠিও না, ঘরে উঠিও না, না না ঘরে উঠাতে নেই বিড়াল। তো এখন এই তরকারিগুলো কেটে নিই, তারপরে বাকিটা কন্টিনিউ করছি। সো ফ্রেন্ডস, আমি রান্না করা শুরু করে দিয়েছি। তো এইদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি। বেগুন, কাঁচকলা, আর এদিকে হচ্ছে আলু, আর হচ্ছে ডাটা কেটে নিয়েছি। তো এখন এই যে বড়ি, এগুলো কিন্তু বাড়িতে দেওয়া বড়ি, এই বড়িগুলো কিন্তু বাড়িতে দেওয়া। তো এই বড়িগুলো হচ্ছে ভেজে তরকারি করলে মানে খুব টেস্ট হয়। তো যেহেতু বাড়িতে দেওয়া বড়ি, খেতে কিন্তু দারুণ। এইটা আমার শ্বশুর শাশুড়ি মিলেই কিন্তু বড়িটা দেয়। তো বড়িগুলো প্রথমে ভেজে নেব, বড়িগুলো ভেজে তুলে নেব। তো তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে 5 ফোড়ন। কেটে রাখা আলু, কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো হচ্ছে কাঁচকলা। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচকলা।
একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকাটা তুললাম আর লঙ্কা চিরা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই যে কেটে রাখা ডাঁটাগুলো, খুব নরম হয় ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব হচ্ছে স্বাদ মতো নুন, দেব হচ্ছে হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আবার দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু নুন হলুদ দিয়েছি, একটু মিষ্টিও দিতে হবে, একটু সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। তো দেখো কষানোটা হয়ে গেছে। কষানোটা হয়ে গেছে। আমি এই অবস্থায় এতে গরম জল দিয়ে দেবো, ঠান্ডা জল না, গরম জল দিয়ে দেবো। জলটা একটু দেবো পরিমাণ মতো, যাতে করে না এগুলো সিদ্ধ হয়। একটু আমার পরিমাণ মতন আমি জল দিলাম। এবার জল দিয়ে এবার ঢেকে দেব। আর এই অবস্থায় এই যে ঝোলটা ফুটছে, এই অবস্থায় হচ্ছে এই যে ভেজে রাখা যে বড়িগুলো যে ভেজে রেখেছি না, এই ভেজে। সো গাইস, এখন যাচ্ছি হচ্ছে ছাদে। খানিকটা হাফ রান্না হয়ে গেছে, তো এখন যাচ্ছি হচ্ছে ছাদে। কারণ ওই যে বললাম ছাদে জামা কাপড়গুলো মেলতে হবে, এই কারণেই যে রোদটা উঠেছে, দেখছি রোদটা উঠেছে, তাই ভাবছি যে জামা কাপড়টা মেলে আসি। জামা কাপড় কোথায় দিয়েছি জানো? বারান্দায়। মানে দেখাচ্ছি জামা কাপড় কত আছে এখানে। এই দেখো জামা কাপড় সব এখানে মেলে দিয়েছি। তো এগুলো নিয়ে উপরে যাই। সো ফ্রেন্ডস, ছাদে চলে এসেছি। আর ছাদে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো ছাদে এসে জামা কাপড়গুলো মেলতে এসেছি, আর তার সাথে পুজো করতে এসেছি। পুজো টুজো করে তারপরে। ঝড় হচ্ছে না? ঝড় না, হাওয়া দিচ্ছে, দেখ। সত্যি তো হাওয়া দিচ্ছে তো। তো যাই হোক, এখন পুজো টুজো দেবো, পুজো দিয়ে তারপরে লাঞ্চ করে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। বাই।